আজকে গাছে ফুলই নেই, সাদা জবাও ফোটেনি একটাও। সকালবেলা কাপড় চোপড় সব বের করে দিলাম, জবাও ফোটেনি। সাদা ফুলটাই অল্প কয়েকটা ফুটেছে। কত সে ফুল ফুটলো। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, এখনো রান্না বসাইনি। কটা বাজে? 8:30 বাজে, 8:26। এখনো রান্না বসাইনি। রান্না বলতে ছোট মেয়ে করবে ঘুগনি, আর আমি লুচি করে দেবো। ঘুগনি লুচি খেয়ে যাবে। লুচি খাবে না পরোটা খাবে ঠিক বলতে পারছি না। তাও আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। ফুল তোলা হয়ে গেল, ফুল নেই, একদম সেরকম ফুল নেই। তো যাই রান্নাঘরের দিকে, সব রেডি করে দিই। ছোট মেয়ে রেডি করে দিলেই বানাতে পারবে, তো যাই রেডি করে দিই। যে লুচি হলো, মেয়ে খাচ্ছে, কে অফিস চলে যাবে। ভাত দিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ ছিল সেটাই দিলাম কালকার। যে ঘুগনি হয়েছে, আর এদিকে রুটি। ছোট মেয়ে খাবে না লুচি, এদিকে রুটি করলাম। রান্নাঘরের অবস্থা নেই, রান্না করব পরে, একটু পরে। আগে করে নিলাম, মেয়ে অফিসে চলে যাক, তারপর আস্তে ধীরে রান্নার দিকে আসবো। এই শিউলি গাছটার মধ্যে এখনো 2-1টা করে শিউলি ফুল পড়ে যায়, পড়ে পড়ে নষ্ট হয়ে আছে। পড়ে নষ্ট হয়ে থাকলে খুব খারাপ লাগে। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, গাছেও লেগে আছে ফুল। ভিজিয়ে কিভাবে মাটি উঠায়, একদম যে গাছ করে গেছে, এদিকে ওইদিকে, 2 দিকে অনেক জায়গায়। কি করবো, একটু নিয়ে যাই, গাছে দিতে পারবো। প্রজাপতিটা কি সুন্দর ফুলের মধু খাচ্ছে। নাড়িয়ে নাড়িয়ে মধু খাচ্ছে। আমরা সামনে বসে আছি, 1-2 বিঘা হয়ে গেল এইটুকু ডিফেন্সে। আবার এসছে, এখন আরেকটা উড়ে গিয়ে এসে আবার আরেকটা ফুলে বসলো। ভালো লাগে। ফটো তুলছি। এদিকে ভাতের হাঁড়ি বসালাম, আর এদিকে চা গরম করছি, খাবো। 2টো কাপ নিলাম, দেখি ভাইয়ের বউ খায় কিনা। কাজকর্ম মোটামুটি শেষ করলাম। এখন চান করব, কাপড় দিতে হবে। কাপড় দিয়ে চান করে, পুজো মেয়ে দিয়ে গেছে সকালবেলা। মেয়ে বাসি ঘরে কাজ করে বিছনাপাটি সব উঠিয়ে রেখে গেছে। তারপর চান করলো, পুজো দিল, দিয়ে তারপর খেয়ে অফিস গেছে। আমি তো বুঝতে পারিনি বিছনা উঠিয়েছে, যে আমি দেখতে গেলাম যে বিছনা উঠাই বলে গেলাম, দেখি বিছনা টিছনা সব উঠানো শেষ, 2টো ঘরেরই। তো বিছনা টিছনা উঠিয়ে স্নান করে পুজো দিয়ে চলে গেছে অফিসে। আর আমি ঘুগনি টুগনি খেলাম, ঘুগনি রুটি খেয়ে রান্না করলাম। কি রান্না করেছি দেখাই। যে শিং মাছের ঝোল করলাম, আলু আর কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল করলাম। এখানে কামরাঙ্গার চাটনি করলাম, একটু তেঁতুল দিয়েছি, এর জন্য একটু কালো ভাব এসছে। একটু তেঁতুল দিয়ে কামরাঙ্গা দিয়ে চাটনি করলাম। আর এখানে কালকের ডাল আছে,
আর এটা ওই যে সকালে ঘুগনিটা অল্প আছে, মেয়ে খেয়ে নেবে এই সন্ধ্যার সময়। আর এখানে এই ছোট ভাইয়ের বউ এনেছিল, এই শশাটা এনেছিল, এই শশাটা দিয়ে করলাম, ইয়ে করে রাখলাম, কেটে রাখলাম শশাটা। যে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, কি অবস্থা ছিল পুরো পরিষ্কার করে নিলাম। এখন এই কাপড়গুলো ভাঁজ করতে হবে, বিছনাপাটি তো উঠিয়ে গেছে, এইগুলো ভাঁজ করা হয়নি, এগুলো ভাঁজ করব, ভুলে গেছিলাম। এই ঘরে বিছনাটাও উঠিয়ে রেখে গেছে। আর ছোট মেয়ে যে আবার কয়েকটা কামরাঙ্গা পারলো। আর আমার ভাইয়ের বউ কি দিয়েছে, কি নিয়ে এসছে সেটা তো দেখানো হয়নি, দেখিয়ে দিচ্ছি। প্রদীপ নিয়ে এসছে, যে প্রদীপগুলো সুন্দর, খুব সুন্দর, প্লাস্টিক গুলো খুলিনি। খুলিনি, থাক, এভাবে দেখিয়ে দিচ্ছি। আর এই শাড়িটা এনেছে, তিরুপতি গেছিল ওখান থেকে। শাড়িটা কালারটাও খুব সুন্দর। দাঁড়া, ব্যথা করছে। হয়ে গেছে ঘরের কাজ, এখন যাব উপরে ছাদে, কাপড় ভিজাইনি, কাপড়গুলো ভিজাবো, ভিজিয়ে তারপর চান করবো। মাথায় সাবান দেবো কিনা চিন্তা করছি, কালকে তেল দিয়েছি, মাথাটা ইয়ে লাগে, থাক একবারে রোববার দিন দেবো মাথায়। কাপড়গুলো ধুয়ে তারপরে চান করে আসি। হয়ে গেছে চান টান, এখন কিছুক্ষণ বসবো, 1:30 বাজে, ভাত খেতে দেরি আছে, একটু বসি, তারপরে রোদে বসবো। ভাইয়ের বউ আছে ওখানে উপরে ছাদে, আমি, মেয়ে, ভাইয়ের ছোট ভাইয়ের বউ আর কি আছে, 3 জনে মিলে বসে একটু আড্ডা দিই, তারপরে ভাত খাবার নিয়ে বসে পড়লাম। 2:45 বাজে। শশা, কালকের মাংস তরকারি আছে, মেয়েকে দিয়ে দিলাম। আর এখানে মাগুর মাছের তরকারি আর ডাল। মহারানী আসলো, খাবারটা খেয়ে নি। খাওয়া দাওয়া শেষ করলাম, করে বাইরের যা কাপড় ছিল সব বারান্দার মধ্যে শুকোতে দিয়ে দিলাম। এই যে এখানে সব বারান্দার মধ্যে শুকোতে দিয়ে দিলাম, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এখানে সব মেলে দিলাম। তো এখন গেটটা বন্ধ করব, করে শুতে যাই। কটা বাজে? 3:14 হয়ে গেছে। তো এখন শুতে যাই, যদি পারি বিকেলবেলা দরকার, সেরকম কাজ থাকে না, কাজ থাকেই না, সেরকম কাজ কিছু থাকেই না। মেয়ে আসে অফিস থেকে, কিছুক্ষণ বসি, গল্প করি, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ব্যাস। 9টা 9:30 সময় খেয়ে নিই, খেয়ে 10টার মধ্যে শুয়ে পড়ি। তো সেরকম কাজ থাকে না। তো ভিডিওটা এখানেই রাখি, এর থেকে বেশি বাড়াই না, কোথায় তো রাত্রেবেলা যাই না ঠান্ডার মধ্যে।